আমরা সবাই চাই আমাদের সন্তান সেরাদের সেরা হোক, চাই তো সবাই, সেটাই তো চাই যে কোনোভাবেই হোক। কিন্তু আমাদের এই চাওয়ার সূত্রটা যদি একটু ঘুরিয়ে দেই, আমরা প্রথমত চাইবো আমার সন্তানটা একটা ভালো মানুষ হোক, আর একটা মানুষ হওয়ার জন্য আমাদের যা যা প্রয়োজন সেই সাপোর্টটুকু আমরা দিব। আমরা কখনো বলবো না যে আমার ছেলে ফার্স্ট হতে হবে বা আমার মেয়ে ফার্স্ট হতেই হবে। আমরা যদি এইটা বলি যে ফার্স্ট হওয়ার জন্য যা যা করা দরকার আমরা সেইটুকু চেষ্টা করি। আমাদের এই চেষ্টাকে সফল করার জন্য অনেকেই কাজ করে, তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, দ্বিতীয় আরও অনেক কাজ করে, তার মধ্যে ইংলিশ ক্যাম্পফোর্ট একটা। সেজন্য তাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস হয়ে যাক, সবাই জোরে একটা করতালি দেন। প্রত্যেকটা কাজের জন্য একটু ইন্সপায়ারেশন লাগে। আপনার বাচ্চা যখন একটা ভালো রেজাল্ট করে, যখন সে ভালো ফলাফল নিয়ে আসে, আমরা কি করি, মারা ভালো করে রান্না বান্না করে খাওয়াই, তাই তো? অথবা কোথাও ঘুরতে নিয়ে যাই, অথবা তাদের পছন্দের কিছু কিনে দিই। ঠিক সেই কাজটাই ওনারা আজ করে দেখাচ্ছে। সেজন্য আসলেই ওনাদেরকে থ্যাঙ্ক জানাচ্ছি। কারণ আসলে ওই যে অনেকেই বলেছে না যে শেখার তো আসলে শেষ নাই, সেটা অনেক জায়গা থেকেই শিখতে পারি। কিন্তু আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি, খুব রিসেন্টলি আমি ওমরা করে এসেছি, আমার বাচ্চাদেরকে সহ নিয়ে গিয়েছিলাম। সবচেয়ে মজার বিষয় কি জানেন, ওইখানে এত দেশের লোক ছিল যে ওরা কেউ বাংলাও তো বোঝেই না, ইংলিশও বোঝে না। এবং মজার বিষয় হচ্ছে আমরা কথা বলে ওনারা বোঝে যে কি বলছি, বা ওনারাও কথা বলছে, আমরা বোঝার চেষ্টা করছি যে সে আসলে কি মিন করছে। তখন আমার সামহাও মনে হয়েছে যে জীবনে অনেক বড় একটা ভুল করেছি, অনেক ল্যাঙ্গুয়েজ শেখা দরকার ছিল। শুধু বাংলা, ইংলিশ, আরবিটা একটু একটু হয়েছে, আসসালামু আলাইকুম বলে আমরা বুঝি এটা বাংলা বলেছে, বেসিক্যালি কি সেটা বাংলা বলেছে? আলহামদুলিল্লাহ বললে মনে করি আরে এত একটা বাংলা শব্দ শোনা গেল। কারণ এই শব্দগুলোর সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা জানি আলহামদুলিল্লাহ মানে আমি শুকরিয়া আদায় করছি, বিসমিল্লাহ মানে শুরু করছি, এই জন্য এগুলো আমার কাছে বাংলার মতোই মনে হয়েছে। এবং যখন সালাম দিচ্ছে সবাই সালাম দিচ্ছে, আমরা জানি যে সালাম আমাদের দিতে হয়, কিন্তু আমরা জানি না যে কিভাবে কথা বলতে হয়। অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা শুধুমাত্র পড়াশোনার জন্যই না। আমরা যেখানে যাব, অন্য যে কোনো দেশে গেলে বাংলার বিকল্প হিসাবে আমাদেরকে ইংলিশটাকে ইউজ করতে হয়, কেউ বুঝুক আর নাই বুঝুক। সেজন্য আমি বা আমার সন্তানরা যখন একটু ইংলিশে কথা বলতে পারে বা বলে, অনেকেই পারে কিন্তু সে কমফোর্ট ফিল করে না। আমি আমার বাচ্চাদের কথাই বলি, ওরা কতটুকু পারে আমি ঠিক জানি না, বা কখনো সেইভাবে জিজ্ঞেসও করি না, বা আমার সাথে সেইভাবে বলতেও চায় না। কিন্তু ওরা যখন ওনাদেরই এখানে দেখি কি সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছে, কথা বলছে, আপনাদের মতো আমিও অবাক হই, আসলেই কি সেগুলো পারে না ওনারা বানায় দেয়? যদি বানায়ও দেয় তার তো আমার কোনো আপত্তি নাই, আছে কি? কারণ সেটা বানানোর জন্য তো একটা দক্ষতা দরকার। আমার মেয়ে ওই যে দেখেন বসে বসে পটপট করছে, ও প্রতিদিন কখন বলে কিসে বসে, কখন হচ্ছে লেভেল 1-এ বসে, কখন লেভেল 2-তে বসে। আমি স্যারদেরকে রিকোয়েস্ট করেছি ওরা খালি বসতে দিন, ও যেইটাই বসতে চায় সেটাই বসুক। প্রত্যেক বাবা মার উদ্দেশ্য হচ্ছে তাকে কিছু শিখাইতে হবে, আর আমার মতো এরকম না বোঝা মার উদ্দেশ্য হচ্ছে 2টা ঘন্টা বসায় রাখেন ভাই। সে যদি 2 ঘন্টা, কারণ আমার সাইকোলজি হচ্ছে আসলে আপনি শিখেন বললে বাচ্চারা শিখবে না। সে যদি 2 ঘন্টা ওখানে বসে থাকে তাহলে প্রথম লাভ সে 2 ঘন্টা বসে আছে, দ্বিতীয় লাভ এই 2 ঘন্টা অন্তত মোবাইল আর টিভি দেখতেছে না। এখনকার জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিস, সবাই আমার সাথে একমত তো? আমি কিন্তু বলছি, আমি 2-একটা আপনাদের কথা বলবো, মানে আমার কথাগুলো আপনাদের মাধ্যমেই বলাচ্ছি। আমরা প্রত্যেক বাবা মা এখন শঙ্কিত, আমার ছেলে কেন মোবাইল দেখে। কি সবাই আমার সাথে একমত না? এখানেও কিন্তু কেউ কারো হাতে আমি দেখেছি মোবাইল নিয়ে বাচ্চারা বসে আছে। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, অনেক নিউজ আছে এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু এইটুকু বলি, ছেলে মেয়েদেরকে আপনাদের কাছে নিয়ে আসেন, ভালোবাসেন, সময় দেন, বিকল্প চিন্তা করেন। মোবাইলটা থেকে রেখাই করার জন্য যা যা করে, এই যে ইংলিশ ক্যাম্পোর্টের মতো 2 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা সুযোগ থাকতো আমি হয়তো দিয়ে রাখতাম, যদি আমার বা ওনাদের এরকম সুযোগ অপশন থাকতো। কারণ আমি চাই আমার সন্তান কোয়ালিটি টাইম পাস করুক। আমি চাই আমার সন্তান এমন কারোর কাছে সময় দেখ যে অন্তত 2টা নীতি কথা শিখাবে, 2টা ভালো কাজ করা শিখাবে, 2টার সঙ্গ ভালো হবে, তার সাথে যারা থাকবে তারা একটু ভালো সময় পাস করবে। অন্তত আমাদের কাজের বুয়া থেকে গালি শিখবে না, জারি শিখবে না, এইটুকু জায়গা থেকে দূরে রাখার জন্য এটা একটা উপায় যেটা তারা করছে, সেজন্য তাদেরকে সেলুট জানাই।
তারা শুধু নিজেদের পরিশ্রম করছে না, আপনার আমার সন্তানের জন্য কাজ করছে। সবাই করে, আমাদের ফর্মাল এডুকেশনে করে এবং তারাও করে। তবে সবার পক্ষ থেকে ইংলিশ ক্যাম্পফোর্ডে যারা আছে তাদের কাছে আমার দুই একটা রিকোয়েস্ট থাকবে। সেটা হচ্ছে আপনারা আপনাদের যে কারিকুলাম বা আপনারা যেই ট্রেকে পড়াচ্ছেন সেজন্য আপনাদের স্পেশাল থ্যাঙ্কস। সেটার সাথে আপনারা স্কুলে কারিকুলামটাকে অ্যাড করবেন। অন্তত প্রতিদিন 20 মিনিট হলেও ওদের পাঠ্য বইটা রিডিং করাবেন। অন্য কি করাবেন আমি জানি না, এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যে আমরা যেই বইটা পড়ি ওদের ক্লাসে, সরকার থেকে যেই বইটা পাঠ্য বই করা হয়েছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, জাস্ট 20 মিনিট। আপনাদের এখানে 2 ঘন্টা সময় আপনারা আপনাদের মতো করেন, আর 20টা মিনিট সময়ের জন্য আমি রিকোয়েস্ট করবো আমরা পাঠ্য বইটা শুধু রিডিং পড়ে যাবে। ওরা রিডিং পড়তে পারলেই, কারণ কারিকুলামটাও কিন্তু ঠিক আমি শুরুতেই পরিচয়টা দেই না, এই জন্য হয়তো অনেকে বুঝতে পারছেন না যে আমার কথাগুলো একটু অন্যরকম হচ্ছে। আমি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার লালবাগের দায়িত্বে আছি। যেহেতু শিক্ষার সাথে আছি, আসলে শিক্ষা ছাড়া আমি তেমন কিছু বুঝিও না, জানিও না। ওই যে আমার এখানে যারা অতিথি হয়ে এসেছেন তাদের প্রত্যেকেই থ্যাঙ্কস জানাচ্ছি। স্পেশালি এখানে আসলে সবাই আমার খুব কাছের আপন। আপনারা অনেকে না চিনলেও এইখানে যারা আছে তারা আমাকে চিনে। আমার কলিগ আছেন 2 জন, তারপরে সিনিয়র বড় ভাই আছেন, আর ওনারা তো আমার কাছেরই। সো আমি শুধু এইটুকুই বলবো যে আপনাদের কথাগুলোই বলছি যে আমরা যদি শুধু আমাদের সন্তানকে ওইটুকু শিক্ষা দিতে পারি যে কিভাবে একটা মানুষ হওয়া যায়, কিভাবে সুন্দর করে কথা বলা যায়, সেই সুন্দর কথাটা আমি বাংলা ভাষায় বলছি, ওরা যেন আমার সাথে ইংলিশ ভাষাটাও বলতে পারে। জাস্ট ওটুকু ইমপ্রুভ। ওনারা তো ওনাদের মতো কাজ করবেই, কিন্তু আমরা এই সাপোর্টটুকু দিব মেন্টালি, তাহলেই দেখবেন ওনাদের সাথে আমরাও বিজয়ের হাসি হাসতে পারবো। অন্তত দিন শেষে বলতে পারবো 2টা ঘন্টা বৃথা যায় না। ধন্যবাদ।